আসসালামু আলাইকুম। সম্প্রতি দিশা এনজিও থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা, যেখানে ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ৫০০ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এইচএসসি এবং স্নাতক পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পদের ক্ষেত্রে কত টাকা বেতন পাবেন আপনারা, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার সময় কি কি কাগজপত্র আপনাকে সংযুক্ত করতে হবে এবং এই সংস্থায় যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে দিশা, এটি একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংক্রান্ত একটি এনজিও, যেখানে বাংলাদেশের বর্তমান ১৯টি জেলায় সর্বমোট ১১১টি শাখা তারা পরিচালনা করছে। তো এখানে মাঠ পর্যায় থেকে শুরু করে অফিসের কাজে আপনাকে ৯টি ক্যাটাগরিতে ৫০০ জনকে নিয়োগ দেবে। এখানে প্রথমে যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে জোনাল ম্যানেজার। এই পদে ১০ জনকে নিয়োগ দেবে। স্নাতকোত্তর পাস সহ সংশ্লিষ্ট পদে ২ বছরে ঋণ কার্যক্রমে সর্বমোট ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪৫ বছর। প্রশিক্ষণকাল সময়ে প্রথম ১ মাসে বেতন পাবেন ৪৮,০০০ টাকা। শিক্ষানবিশকাল ৫ মাস বেতন পাবেন হচ্ছে ৫০,০০০ টাকা এবং স্থায়ীকরণ করার পর বেতন হবে ৫৮,০০০ টাকা। এরিয়া ম্যানেজার পদে ২০ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক পাস। এই পদে ২ বছরের সহ ঋণ কার্যক্রমে সর্বমোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০ বছর। প্রশিক্ষণকাল প্রথম ১ মাস বেতন পাবেন ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল ৫ মাস বেতন হবে ৪২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৪৮,৩৮৬ টাকা। শাখা ব্যবস্থাপক পদে ৬০ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর। ২ বছরের ঋণ কার্যক্রমে সর্বমোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৬। প্রশিক্ষণকাল প্রথম ১ মাস বেতন পাবেন হচ্ছে ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাস বেতন পাবেন ৩৯,০০০ টাকা করে এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৪৪,০০০ টাকা। অডিট বা মনিটরিং কর্মকর্তা পদে ১০ জনকে নিয়োগ দেবে। স্নাতকোত্তর পাশে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থায় অডিট বা মনিটরিং কার্যক্রমে কমপক্ষে ২ বছরের সহ মোট ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৬ বছর। প্রশিক্ষণকাল প্রথম ১ মাস বেতন হবে ৩৬,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাস বেতন হবে ৩৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৪৪,৮৩০ টাকা। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১০০ জনকে নিয়োগ দেবে। স্নাতকোত্তর পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়াও ঋণ কার্যক্রমে মোট ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৫। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণকালে প্রথম মাসে বেতন হচ্ছে ২২,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাস বেতন পাবেন ২৭,০০০ টাকা করে এবং স্থায়ীকরণের পর বেতন হবে ৩১,০৩২ টাকা। সিনিয়র ক্রেডিট অফিসার বা SCO 3, এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর। বয়স হচ্ছে ২৪ থেকে ৩৫ বছর। প্রশিক্ষণকাল প্রথম ১ মাস বেতন পাবেন হচ্ছে ১৯,০০০ টাকা। শিক্ষানবিশকাল ৫ মাসে বেতন পাবেন ২৪,৫০০ টাকা করে। স্থায়ীকরণের পর ২৯,২২০ টাকা হবে বেতন। ক্রেডিট অফিসার CO1, এই পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। বয়স হচ্ছে ২৪ থেকে ৩৫। প্রশিক্ষণকালে প্রথম ১ মাস বেতন পাবেন ১৮,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাসে বেতন পাবেন ২৩,৫০০ টাকা করে এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৮,৪০০ টাকা। ক্রেডিট অফিসার CO2, এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম। প্রশিক্ষণকালে প্রথম ১ মাস বেতন হবে ১৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাস বেতন পাবেন ২২,৫০০ টাকা করে এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৭,১৪০ টাকা। ক্রেডিট অফিসার CO3, এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পাস। বয়স হচ্ছে ২৪ থেকে ৩৫ বছর। প্রশিক্ষণকালে প্রথম ১ মাস বেতন পাবেন ১৬,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৫ মাস বেতন পাবেন ২১,৫০০ টাকা করে এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৬,০৬০ টাকা। এই ৪টি পদে সর্বমোট ৩০০ জনকে নিয়োগ দেবে। এই সংস্থায় যদি আপনারা চাকরি করেন সেক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সংস্থার কর্মীদের জন্য PF ফান্ড স্থায়ীকরণ আপনার ৫ বছর পর করবে। এরপর থেকে আপনারা গ্র্যাচুইটি পাবেন। বছরে ১২ দিনের সবেতনের নৈমিত্তিক ছুটি, বছরে ২০ দিনের সবেতনের অর্জিত ছুটি, বছরে ১৫ দিনের সবেতনের মেডিকেল ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, সবেতনীয় ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনের পিতৃত্বকালীন ৭ দিন ছুটি, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি।
আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি যদি থাকে, মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 25শে আগস্ট তারিখের মধ্যে বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, ই/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। খামের উপরে আপনাকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং এখানে আরো অন্যান্য শর্তাবলী উল্লেখ করেছে তারা। 1 থেকে 5 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার কাজে দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং মোটরসাইকেল ব্যবহার করতে হবে। প্রয়োজনে মোটরসাইকেল ঋণ এবং জ্বালানি বিল প্রদান করবে। 6 থেকে 9 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ আপনাকে 1 থেকে 2 নম্বর পদের জন্য 20,000 টাকা, 3 থেকে 5 নম্বর পদের জন্য 15,000 টাকা এবং 6 থেকে 9 নম্বর পদের জন্য 10,000 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, অর্থাৎ আপনার জামিনদার সহ আপনার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেবে তারা। আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেই জামিনদার আর্থিক দায়িত্ব বহন করবেন এমন অঙ্গীকারনামায় দিতে হবে। যোগদানের পর কমপক্ষে 2 বছর আপনাকে চাকরি করতে হবে এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে। কোনো ধরনের মামলা জড়িত যদি আপনি থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা ফলো করবেন, সেখানে আপডেট পেয়ে যাবেন। এই সার্কুলার সংক্রান্ত যদি আরো কোনো তথ্য আপনার জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আপনাদেরকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই আবেদন করার চেষ্টা করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।